মানুষের মধ্য থেকে কেউ না কেউ না জেনে আল্লাহর পক্ষ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন কথা প্রয়োগ করে, আর তারা এগুলোকে হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাজনক আযাব। সূরা লুকমান 6 নম্বর আয়াত। এইখানে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে বলা হয়েছে, এখানে লাহওয়াল হাদিস এই কথাটার দ্বারা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এটাকে গান বাজনা হিসেবে সাব্যস্ত করেছেন। এমনকি আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ওই সত্তার কসম যিনি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, নিশ্চয় এর দ্বারা উদ্দেশ্য হলো গান। এই যে লাহওয়াল হাদিস শব্দটার উদ্দেশ্য করা হচ্ছে গান হিসেবে, এটা পরিপূর্ণভাবে ইসলামের শরিয়া বিধান দ্বারা নিষিদ্ধ কাজ, বাজনা নিষিদ্ধ কাজ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মদ, জুয়া ও সব ধরনের বাদ্যযন্ত্র হারাম করেছেন। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে গান বাজনা বাদ্যযন্ত্র হারাম। কিন্তু বাংলাদেশ সরকারের কোন ভূতে ধরেছে তা বলতে পারি না। সেই আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সময় গান বাজনা তারা দেওয়ার চেষ্টা করছিল, সেটাকে রহিতকরণ করা সত্ত্বেও বর্তমান সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী তিনি কার আদেশে, কার এজেন্ডা, কার এজেন্ডা পারপাস গুলো বাস্তবায়ন করবার নীল নকশা শুরু করছেন, এটা আমাদের বোধোদয় হচ্ছে না এখন পর্যন্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই আমার উম্মতের মাঝে ভূমিধস, পাথর বর্ষণ ও আকার আকৃতির বিকৃতি সাধন হবে যখন তারা মদ পান করবে, নর্তকী গ্রহণ করবে ও বাদ্যযন্ত্র বাজাবে। আমরা দেখতে পাচ্ছি যদি প্রাথমিক শিক্ষা, প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে গান বাজনা শিক্ষক নিয়োগ প্রদান করা হয়, সেখানে বাদ্যযন্ত্র থেকে শুরু করে একটা কি বলবো, সেটা আমাদের ইসলামের কৃষ্টি এবং কালচারের সাথে যায় না। সেটা আমি পরবর্তীতে আপনার সামনে দেখাচ্ছি। ব্রিটিশ সরকারের সময় কোন হিরো ষড়যন্ত্র গ্রহণ করা হয়েছিল, সেই ষড়যন্ত্রের ক্রমধারাগুলো আমি আপনাকে উপস্থাপন করে দিচ্ছি। যেটা আপনার সামনে বললাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ পান করবে, নর্তকী গ্রহণ করবে, বাদ্যযন্ত্র বাজাবে, তখন আমাদের কি হবে? ভূমিধস, পাথর বর্ষণ এবং আমাদের আকার আকৃতি বিকৃতি সাধন হবে। তাই আমরা আজাদ আন্দোলনের পক্ষ থেকে এই গান বাজনা শিক্ষককে প্রত্যাখ্যান করলাম, জনগণের কাছে আহ্বান জানালাম, যদি বিএনপি সুস্থ সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হয়, জনগণ প্রয়োজনে বিএনপিকে লাল কার্ড দেখাতে বাধ্য থাকবে ইনশাআল্লাহ। মুসলিম লীগের যেটা ব্রিটিশ আমল, আমি আপনাদেরকে বলতে চাই, ব্রিটিশ সরকার 1700 সালে তারা শিক্ষা ব্যবস্থায় হাত দেওয়ার সময় 3টা মাধ্যম গ্রহণ করে। মাধ্যম 3টা হলো মুসলিম ভারতীয় মাধ্যম, যেটা আরবি এবং ফার্সি ভাষার মাধ্যমে শিক্ষা প্রদান করা, বাংলা পাঠশালা এবং সংস্কৃতি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা, 3 ইংরেজি শিক্ষা মিশনারি বিদ্যালয় প্রতিষ্ঠা করা। মাধ্যম 3টা। এই 3টা মাধ্যমে দেখেন, প্রথম নম্বর যে মাধ্যম আরবি ফার্সি ভাষার মাধ্যমে জেনারেল এডুকেশন, যেই জেনারেল এডুকেশনের মাধ্যমে আমাদের মুসলমানেরা যে আরবি এবং ফার্সির মাধ্যমে যুগ যুগ শত শত হাজার বছর ধরে শিক্ষা গ্রহণ করে আসছে, ব্রিটিশ সরকার আসার পরপরই এই সমস্ত লাখ হারের জমি যেগুলো নিষ্কর ভূমি ছিল, সেগুলোকে বাজেয়াপ্ত করে দেয়। যখন বাজেয়াপ্ত করে দেওয়া হয়, অর্থাৎ যে যেমন পুতির মালাই কেটে দিলে যেমন পরিপূর্ণ পুঁতিগুলো ঝরঝর করে পড়ে যায়, আমাদের তদানীন্তন ব্রিটিশ সময়ে ইসলামের সমস্ত শিক্ষা ব্যবস্থা পরিপূর্ণরূপে বন্ধ হওয়ার উপক্রম শুরু হয়ে যায়। সেই বন্ধ হওয়ার উপক্রমে ব্রিটিশ সরকার 2টা সিদ্ধান্ত গ্রহণ করে, এক বাংলা বিদ্যালয়, আর 2 ছিল ইংরেজি শিক্ষা মাধ্যম, যেটা মিশনারি বিদ্যালয়। তারই হিরো ষড়যন্ত্র আমাদের গানের শিক্ষক, যার শুধু সাধুজ্জাটা মিলিয়ে দেবো। বাংলা বিদ্যালয়ে সংস্কৃত উদ্ভূত বাংলা শিক্ষা দেওয়া হতো এবং প্রায় সকল শিক্ষকই হিন্দু ছিলেন। অ্যাডাম, যিনি 1835 থেকে 1838 পর্যন্ত এই শিক্ষার উপর গবেষণা করে একটা রিপোর্ট প্রদান করেন, সে উইলিয়াম অ্যাডাম বলেন, পাঠ্য তালিকা উল্লেখ করে বলেছেন যে ছাত্র দিগকে প্রতিদিন সকালে হাঁটু গেড়ে নতমস্তকে সরস্বতী বন্দনে আবৃত করতে হতো। তাছাড়া পত্র লেখা ও মনসামঙ্গ প্রভৃতি তাদের পাঠ্য তালিকায় ভুক্ত ছিল। এই কারণে মুসলিমরা তখন এই বাংলা বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করা বন্ধ করতে বাধ্য হয়। আরেকটা বিষয় দেখেন, মিশনারি বা ইংরেজি শিক্ষা মিশনারি বিদ্যালয়ে কি অবস্থা সৃষ্টি হয়, উদাহরণ এবং তথ্যপত্র আমি বই সহ নিয়ে এসে আপনাদের সামনে দেখাই দিচ্ছি। ইতিহাসের আলোকে ধারা থেকে আপনাদের ব্যাখ্যা করছি, যেটা গানের শিক্ষক নিয়ে একই ধারার সাথে সম্পৃক্ত। ইংরেজি শিক্ষা মিশনারি বিদ্যালয় খ্রিস্ট ধর্ম প্রচারের সুবিধার জন্য মিশনারিগণ বাংলার সাধারণের মধ্যে শিক্ষা বিস্তারের প্রয়োজন উপলব্ধি করেন। মিশনারি বাংলা বিদ্যালয় খ্রিস্ট ধর্মীয় বই পাঠ্য তালিকায় অপরিহার্য অঙ্গ ছিল। এই কারণে মুসলমান ছাত্রগণ এগুলোর প্রতি আকৃষ্ট হয় নাই। আপনারা অনেক সময় বলে থাকেন মুসলিমরা কেন শিক্ষা গ্রহণ করলো না। আপনারা দেখবেন এই যে বাংলার সামাজিক সংস্কৃতি ডক্টর আব্দুর রহিমের বই, আপনারা দেখবেন আবুল কালাম বাংলার ইতিহাস এবং সংস্কৃতির আমাদের বইগুলো অধ্যয়ন করে দেখবেন, মুসলমানরা যেন শিক্ষা গ্রহণ করতে না পারে লাখেরা সম্পত্তি বন্ধ করে দিয়ে এবং ইংরেজি মাধ্যম এবং বাংলা মাধ্যমে যে শিক্ষা নিয়ে আসে, এই শিক্ষা মুসলমানদের ইসলামিতের সাথে সম্পৃক্ততা ছিল না। আমরা দেখতে পাচ্ছি
এই বর্তমান সরকার অর্থাৎ বিএনপি সরকার যে শিক্ষা প্রতিমন্ত্রী এবং সংস্কৃতি মন্ত্রী তিনি যে শিক্ষানীতি ধারণ করছেন সেটা ব্রিটিশদের সময় সেই হিরো ষড়যন্ত্র মুসলমানদেরকে স্কুল কলেজ থেকে বিতাড়িত করে দেওয়া। আবার যদি আমাদের স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে গান বাজনা এবং এক ধরনের কিছুদিন পরে বলবে নর্তকীদের নিয়ে এসে ডান্স শেখানো হবে, আবার কিছুদিন পর নিয়ে আসবে নাটক সিনেমা শেখানো হবে, তখন এটা এমন একটা অবস্থার সৃষ্টি হয়ে যাবে, একটা নাট্যকলা মঞ্চ হয়ে যাবে। তখন মুসলমানরা ইসলামী এই সমস্ত শিক্ষা থেকে যখন দূরে সরে যাবে তখন তারা এই রাষ্ট্রটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সচেষ্ট হবে। আমরা বলতে চাই যে ব্রিটিশ সরকার হিরো ষড়যন্ত্র গ্রহণ করেছিল, সেই হিরো ষড়যন্ত্রের অর্থাৎ শেষ অংশ হয়তো সমাপনী করতে যাচ্ছে বর্তমান সরকার। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আমাদের অত্যন্ত শ্রদ্ধা। তিনি একজন মাজলুম, জুলুমের শিকার। তার কাছে আমরা বিনয়ের সাথে অনুরোধ জ্ঞাপন করব, আপনি কোনো হীন ষড়যন্ত্রের ফাঁদে পা দিবেন না। আপনি আপনার মন্ত্রীদের সম্বন্ধে সচেষ্ট হন, সতর্ক হন, তারা কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে কিনা এই গানের শিক্ষক নিয়োগের প্রদানের মাধ্যমে। আমরা বাংলাদেশ সরকারকে বিনয়ের সাথে অনুরোধ জ্ঞাপন করব, বাংলাদেশের জনগণ 92% মুসলমান, তারা গানের শিক্ষক চায় না। সুতরাং আপনি উপযাচক হয়ে দেশ এবং জনতার এবং আকাঙ্ক্ষা বিরোধী কাজ করলেন, আপনার মন্ত্রীদের কারণে আপনার প্রতি ক্ষতির সম্ভাবনা আমি মনে করছি। যদি আমাদের যে দাবিগুলোর কাছে আমি উপস্থাপন করতে যাচ্ছি, যদি সরকার গানের শিক্ষক নিয়োগ প্রদান থেকে বিরত না হয়, আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। তখন আমরা বিএনপির প্রতি মায়া মহব্বত দেখাতে গেলে আমাদের হচ্ছে না, তখন আমাদের মায়া মহব্বত দেখাতে হবে আমাদের আল্লাহ পাকের প্রতি, আমাদের ইসলামের প্রতি। আমাদের দায়বদ্ধতাকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হিসেবে তখন আমরা রাজপথে নামতে কুণ্ঠাবোধ করব না। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে, আনাচে কানাচে, শহরে বন্দরে হাটে হাটে গিয়ে আজাদী আন্দোলন মানুষের কানে কানে এই বার্তা দেবে, ব্রিটিশ সরকারের রেখে যাওয়া অর্থাৎ ইসলাম ধ্বংসের নীল নকশা বর্তমান সরকারের কিছু মন্ত্রী এবং প্রতিমন্ত্রী গ্রহণ করেছে, তাদেরকে প্রতিহত করা না হলে আগামী 10 বছর পরে, এখন যেমন সূরা ফাতিহা পড়তে পারেন আমাদের মন্ত্রী মহোদয়রা, আগামীতে আলিফ বাতা শিখতে পারবেন আমাদের সাধারণ শিক্ষার্থীরা। সুতরাং সরকারের প্রতি বিনয়ের সাথে অনুরোধ জ্ঞাপন করে এবং পরবর্তী আন্দোলনের আহ্বান জানিয়ে, আন্দোলনের ডিক্লারেশন দিয়ে এখানে আমাদের প্রেস কনফারেন্স শেষ করছি। এবং আমরা শেষ কথা যেটা, আমরা বাংলাদেশ সরকারের প্রত্যেকটা নীতি নির্ধারণ পর্যায়ে চিঠি প্রদান করব। যদি তারা চিঠির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা উপলব্ধি করতে ব্যর্থ হয়, জনগণ কিন্তু তাদের প্রয়োজনীয়তা এবং উপলব্ধি বুঝাতে ব্যর্থ হবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ জ্ঞাপন করে এখানে শেষ করি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনাদের কারো প্রশ্ন থাকলে করতে পারেন ভাই ইনশাআল্লাহ। এই মনে সরকার কোনো ডিক্লারেশন দেন নাই। এটা যদি হয়ে থাকে, আমাদের জেলা পর্যায়ে চারুকলা, জেলা পর্যায়ে আমাদের শিল্পকলা একাডেমি আছে, এটাই আমাদের জন্য যথেষ্ট ছিল। আমরা দেখেন আমাদের বিশ্ববিদ্যালয়ের যে আমাদের সঙ্গীত ডিপার্টমেন্ট, কয়জন শিক্ষার্থী ভাই খবর নেন, কয়জন শিক্ষার্থী? কারণ আমাদের বাংলাদেশের জনগণের অর্থাৎ আপামর জনতার সংস্কৃতির সাথে এই বর্তমান গান বাজনা যায় না। কারণ আমরা নামাজ কালাম আল্লাহ না করে না পড়লেও আমরা আমাদের ইসলাম সম্বন্ধে অত্যন্ত যত্নশীল এবং আমরা আমাদের বিষয়ে অত্যন্ত মানে আমরা কি বলবো যে আমরা ইসলাম ধর্মের ভাবধারার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং মান্য করার জন্য আমরা মানসিকতা রাখি। আর দেশাত্মবোধক গান এবং গজল এগুলো সবগুলো আনঅফিসিয়াল। দেশাত্মবোধক গান নিয়ে আমাদের কোনো বিরোধ নাই, কিন্তু যে শিক্ষানীতি যেটা গ্রহণ করতে যাচ্ছে বর্তমান সরকার, এটার উপলব্ধি আপনারা করতে পারতেছেন কিনা আমি জানি না, অবশ্য করতে পারতেছেন। এটা হলো দেশাত্মবোধ বা গজলের সাথে সম্পৃক্ততা না। এটা আপনারা দেখবেন তারা যে ফ্রেমিং দিয়েছেন আমাদের সামনে, যে মিডিয়াগুলো নিউজগুলো আসতেছে যেরকম, এটা পরিপূর্ণরূপে ঢাকা ইউনিভার্সিটির সঙ্গীত ডিপার্টমেন্টের মতো। আমরা মনে করি সঙ্গীত ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটি যেমন একটা, কিন্তু সঙ্গীত বিদ্যালয়ের প্রয়োজন আমাদের হয় নাই। অনুরূপভাবে প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পরিপূর্ণভাবে আপামর জনতার জন্য সার্বজনীন শিক্ষা, গানের শিক্ষার প্রয়োজন আমরা অনুভব করছি না, যেমন আমিও করছি না। যেমন আমি শাহের আলম জীবনে মাদ্রাসায় 2 দিনও পড়ি নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে তবলিগের মাধ্যমে দিন শিখছি, কিন্তু আমরা দেখছি দিন শিক্ষার আমাদের ঘাটতি আছে, প্রয়োজনীয়তা আছে। গান শিক্ষা তো আমাদের প্রয়োজন, আমরা অনুধাবন করি না মুসলিম হিসেবে। সুতরাং সরকার তাহলে কোন প্রয়োজন অনুভব করতে পারছে, আপনারাই ভেবে দেখুন বিষয়টা। বাঙালি সংস্কৃতির জন্য, সেটার জন্য আমরা বললাম তো, সেটা আমাদের বাঙালি সংস্কৃতি আমাদের শরীরের সাথে গাত্রের সাথে সম্পৃক্ত, সেটা আমরা অবগাহন করি অনিচ্ছাকৃত ভাবে এবং ইচ্ছাকৃত ভাবেও। তার জন্য আমাদের প্রত্যেকটা জেলায় জেলায় শিল্প একাডেমি আছে, উপজেলা পর্যায়ে অনেক জায়গায় আছে, আমাদের সাংস্কৃতিক মনে হয় সেগুলো করেই থাকে, আমরা সেখানে কোনো কিছু বলি না। কিন্তু সার্বজনীন করে দেওয়া, আপামর জনতার জন্য জেনারেলাইজ করে দেওয়া, এটা তো হতে পারে না। আমরা যেটা জেনারেলাইজ চাইছিলাম, আমরা 92% মুসলমান, আমরা বলেছিলাম আমাদের ইসলামী শিক্ষার ব্যবস্থা দিয়ে দেন, তারা তো সেটাকে গুরুত্ব অনুধাবন করে নাই। বিভিন্ন রকম ইনিয়ে বিনিয়ে অন্যদিকে ভিন্ন খাতে নিয়ে গেছেন তারা। কিন্তু কেন, কোন এজেন্ডা তারা বাস্তবায়ন করবার চাচ্ছে এখানে, যেটা আমরা আপামর জনতা তার বিপক্ষে অবস্থান গ্রহণ করছি। তাহলে সেক্ষেত্রে ইসলাম শিক্ষা তো বাদ হয়, ইসলাম শিক্ষা তো প্রত্যেকটা স্কুলে আছে, কিন্তু আপনি যে বললেন শিল্পকলা আছে, সবাই তো শিল্পকলায়
গান শিখতে পারবে না, সেক্ষেত্রে জাতীয় সঙ্গীত কিংবা দেশাত্মবোধক গান কিংবা ইসলামিক গানগুলো শেখার জন্য তারা কোথায় যায়? ইসলামিক শিক্ষা গানের জন্য, জাতীয় সঙ্গীতের জন্য এবং দেশাত্মবোধক গানের জন্য আমাদের ব্যবস্থা আছে, সেটা আমরা স্বগতোক্ত হয়ে শিখতে পারি এবং এটা চলছে, আমাদের এভাবেই চলতেছে। যেমন আমাদের বাংলাদেশে যে গান শিক্ষার মাধ্যমগুলো, এই গান শিক্ষার মাধ্যমগুলো সেখান থেকে গান শিখে আমাদের তো পর্যাপ্ত শিল্পী আছে, আমরা তো তাদের বিপরীতে যাই না। কিন্তু আমরা শুধু একটা কথা সার্বজনীন জেনারেলাইজ করে দেওয়া যাবে না, কারণ আমার যেমন ধরুন এটা কিছুদিন পর ফান্ডামেন্টাল সাবজেক্ট করবে, করে থাকে এরকম, এখন করবে অপশনাল, পরবর্তী করে কম্পালসারি, তখন তো ম্যান্ডেটরি করে দিলে তখন আমি আমার সন্তান, যেমন আমি শায়ের আমি চাবো না আমার সন্তান বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত হোক, তখন তার এটা ম্যান্ডেটরি থাকবে। যেমন এখন আমাদের চিত্রকলা, চিত্রের বিষয়গুলো, যেমন ছবি অঙ্কনগুলো আছে। ব্যান্ড আছে যারা বিভিন্ন ব্যান্ড আছে যারা বিভিন্ন গান গায়, আপনি হারাম বলছেন, এই ব্যান্ডগুলোর বিরুদ্ধে তারা আপাতত দেখুন, আমি ব্যান্ডের বিরুদ্ধে যাচ্ছি না, আমি এজ এ মুসলিম আমি আমার ইসলামের জায়গা থেকে বলে দিলাম। পক্ষে যাচ্ছে, ইসলামের পক্ষে গেলে আপনার ব্যান্ড হারাম, জি জি, না ইসলামের পক্ষে, সব গানই হারাম, ইসলামের পক্ষে সব গান হারাম নয়। শিল্পকলায় গান শিখবে সেটাও তো হারাম। না, ইসলামের পক্ষে সব গান হারাম নয়। যে গানের ভিতর অশ্লীলতা বিদ্যমান, যে গানের ভিতর খোদাদ্রোহিতা বিদ্যমান এবং যে গানের সাথে গান বলতে সম্পৃক্ত, এই গানগুলো হারাম। যে এটাই যন্ত্রপাতি ইউজ করাটাই হারাম, সেক্ষেত্রে ব্যান্ড হারাম হবে। আমি ইসলাম মাসালা দেবো না, আমি জেনারেল শিক্ষিত। জি জি ভাই, সেক্ষেত্রে গজলের ক্ষেত্রেও তো আমাদের তবলা বা গিটার ইউজ করা হয়, তাহলে এটাও ক্যান্ডিডেট না এটা নাজায়েজ, এটা তো নাজায়েজ। আমি আপনাদের সঙ্গে কোরআনের আয়াত থেকে উল্লেখ করে হাদিস থেকে উল্লেখ করে দিলাম, কেউ বলবেন এটা জায়েজ, কোন আলেম এই ক্ষেত্রে জায়েজ বলবে না। আপনি ব্যানারে লিখেছেন শিক্ষক নিয়োগের মাধ্যমে মুসলিম নিধনের এক গভীর ষড়যন্ত্র। জি জি, এই গানের মাধ্যমে মুসলিম নিধনটা কিভাবে হয়? মুসলিম নিধন বলতে অর্থাৎ স্লো পয়জন যেটা বলা হয়, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ, যেটা আমরা বলি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের এডুকেশন পলিসিতে ছিল ফিল্টারেশন থিওরি। স্টেপ বাই স্টেপ যেমন আমাদেরকে শিক্ষিত করেছে, স্টেপ বাই স্টেপ আমাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। সেটা আজকে যেটা বললাম, আজকে যেমন বলে এটা করবে নন কম্পালসারি, পরবর্তী হবে কম্পালসারি বা ম্যান্ডেটরি, স্টেপ বাই স্টেপ আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তখন আমি বা আপনি একক আওয়াজ তুলে, অর্থাৎ যেটা বাস্তবায়ন হয়ে যাবে তার বিপরীত অবস্থান গ্রহণ করে এক অর্থে নিষিদ্ধ করা আমাদের পক্ষে সম্ভবপর হবে না।